আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে 18 জানুয়ারি রবিবার রাজশাহী সিটিহাটের রাস্তা থেকে দেখাচ্ছিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু রাস্তায় আজকে খুব সকাল সকাল ঢুকে পড়েছি। দেখছিলেন আজকে গরুর আমদানি কেমন হবে সেটা বোঝা যাচ্ছে গাড়ির সিরিয়াল দেখে। আমি কিন্তু হাটের মধ্যে প্রবেশ করছি। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দুইটি পার্ট করব, যেটা আজকে পার্ট 1 প্রকাশ হবে আর আগামীকালকে দুপুর 2টার মধ্যে পার্ট 2 প্রকাশ করার চেষ্টা করব। সুপ্রিয় ভিউয়ার্স, পার্ট 1-এর হাটের মধ্যে সবচাইতে সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। পার্ট 1-এ সুন্দর সুন্দর ছোট বাজেটের ষাঁড় গরুগুলো আমরা দেখাবো, যারা কুরবানির উপলক্ষে নিতে চান। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের যারা নতুন আছেন আপনাদেরকে বলে রাখি, আমাদের হাটটা কিন্তু সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার। যারা আসতে চান তারা রাজশাহী মেন শহরে আসবেন। মেন শহর থেকে 5 কিলোমিটার উত্তর দিকে নওদাপাড়া আমচত্বর এলাকায় আমাদের হাট অবস্থিত। আপনারা এখানে কোনো ব্যাংক পাবেন না, ব্যাংকের জন্য আপনাকে রাজশাহী মেন শহরে যেতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আপনারা বিভিন্ন বাজেটের ষাঁড়গুলো খুব ন্যায্য মূল্যে পেয়ে যাবেন, সেই সাথে মহিষ এবং বলদের নির্ভরযোগ্য একটা স্থান। ভিউয়ার্স, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি হাটের ত্রিমণিতে। আমাদের এই হাটটা কিন্তু সপ্তাহে 2 দিন বসে, রবিবার এবং বুধবার। রবিবার একটু বড় হাট, বুধবার একটু ছোট হাট। বর্তমান হাসিল মূল্য কিন্তু 800 টাকা, যার মধ্যে ক্রেতা 600 এবং বিক্রেতা 200 টাকা। ভিউয়ার্স, হাটটা কিন্তু সকাল থেকে জমে যায়। এখন হাটে ঢুকেছি মোটামুটি 11টা বাজছে, এর মধ্যে কিন্তু হাটে কেনা বেচা শুরু হয়ে গেছে। এখানে প্রথমে এই হাটে ত্রিমণিতে আপনারা বাছুর হাটাটা দেখতে পাবেন, এরপরে কিন্তু ভিতরে ক্রমান্বয়ে বড় গরুগুলো দেখতে পাবেন। সুপ্রিয় ভিউয়ার্স, কেমন দাম চাইছেন? 86,000 করে দাম চাচ্ছেন। 86,000 করে দাম চাচ্ছে এই গরুগুলো। দেখছিলেন হাটের মধ্যে একটা সুন্দর ক্রস নেপালি, যেটা চুজ হবে কিন্তু এই গরুটার, জাহিদ ভাইয়ের গরু। জাহিদ ভাই, এটা কি দাঁত হবে এই হাতে কুরবানিতে? দাঁতের কি অবস্থা দেখি? এটা একবারে কি হলে বেচা যাবে? আপনি তো চাচ্ছিলেন 125, কিন্তু বেচবেন কিসে? মানে 120-এর নিচে আসবে না? দেখছিলেন এই গরুটা কিন্তু এই কুরবানি থেকে আসবে, উপযুক্ত হবে। বিসি দেখেন, কাস্টমারকে তাহলে বিসি নেবে। আচ্ছা, বিসি টিসি বড় হয়ে গেছে, বডি। দেখছিলেন এই গরুটা কিন্তু জাহিদ ভাই 1,25,000 এক্সপেক্ট করছিল। দেখাচ্ছিলাম এখানে একটা সুন্দর গরু, আমরা গরুটার কাছে গিয়ে আপনাদের দেখাবো। এটা কি দাঁত হয়েছে ভাইয়া? দাঁত হয়েছে? এটা দাঁত হয়েছে, মানে 2 দাঁত। আর এটার বডি ওয়েট আমরা 4 মনে একটু কম টার্গেট করতে পারি। দেখছেন সে কিন্তু একটু যত্ন করছে, লেজের বালচা কাটছে, বালচাটা সাইজ করছে। কত রাখবেন ভাই? কত নেবেন? দাম চাইলে 150, না হলে 40 দাম। 20 ভেঙে কি দাম? 20 ভেঙে? 20 ভেঙে হবে না ভাই। 20 ভেঙে হবে না ভাই। 15,000 করে দেওয়া যাবে? 115 আমি নিব এখানেই। না ভাই, বলেন ব্যাপারীদের মতো বাকি টাকা না, এখন নগদ টাকা। 20-এর নিচে আসেন, একটু নিচে 35 নিব ভাই। দেখেন 20-এর নিচে আসলে গরুটা আমি নিচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম হাটের মধ্যে থেকে। দেখছিলেন যেখানে সুন্দর সুন্দর গরুগুলো আসে, ক্রস গরু এবং শাহিওয়াল গরু, সেই অঞ্চলটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানকার আমদানিটা। আমি এরপর চলে যাব বড় ষাঁড়হাটা এবং কষই হাটা আপনাদেরকে দেখাবো। এই গরুটা দেখছিলেন ছোট বাচ্চা, এখানে খুব ময়লা উঠছে, যার কারণে একটু ঝাপসা আসতে পারে। এটা দুধ খাওয়াইছে মনে হয় অনেক বেশি। এই একবারে ছোট দাম বলেন, কি হলে বেচবেন ভাই? ভালো আছো? কথা বলেন, ছোট দাম। আপনি একটু মাথাটা দেখতে দেন গরুটার। হ্যাঁ বলেন। 90 ভেঙে কি ভাই? 90 ভেঙে গরুটা 90 ভাঙতে বললাম। দেখছিলেন খুবই গুলুমুলু গরু, একবারে বেশি করে দুধ খাইয়েছে। এই ভাই ভাঙবেন? 90 ভাঙতে মানে পুরো দিবেন? আপনার শেষ দাম কি? 90 বেচেন এবার। ভাই কত দাম চাইছিলেন ভাই? এটা কত দাম চাইছিলেন? 170 বেচবেন কততে? 40 ভেঙে কি? 40 ভেঙে 140 ভাঙবেন না? এই গরুটা গৃহস্থের গরু, একটু দাম কম চেয়েছে 170, কিন্তু সে কিন্তু খুব বড় দাম চাইনি। এই গরুটা আমি দেখলাম যে দামটা খুব সুন্দর চাইলো, মোটামুটি 5 মন, অনায়াসে 5 মন প্লাস হবে এই গরুটা। দেখছিলেন এই ছোট গরুটা আমরা 80 কেজি মতো ওজন ধরছিলাম, বা একটু বেশি হতে পারে, দাঁত হয়নি, ত্রিমণির উপরে।
সুন্দর শিং মাথা ভালো আছে, ৭৭ দাম চেয়ে নিয়েছে। আমরা এটাকে ৬৫,০০০ ভাঙতে বলছি। সুপ্রিয় ভিউয়ার্স দেখছিলেন ত্রিমোহনী ময়লার পাহাড় দেখছিলেন। আজকে ছোট গরুর ছোট বাজেটের কুরবানি উপযোগী গরুগুলো কিন্তু এখানে নিয়ে আসছে। দাম কিন্তু অনেক বেশি দাম চাচ্ছে। দাম দর করতে পারলে হয়তো বা ৩০,০০০ টাকা মনে কিনতে পাওয়া সম্ভব হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ৩২-৩৩,০০০ টাকা মন হয়ে যাচ্ছে আমার হিসাবে। এখন জানি না যে অনেকে যারা কম দাম বলেন যে ছোট গরুর দাম কম, তারা কিভাবে বলে। বাজারটা দেখছি একদম বাস্তব যেটা চিত্র সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কয়েকটা গরু এখানে দাম দর করে দেখাই আপনাদেরকে। দাঁত হয়েছে কি? দাঁত আছে আলহামদুলিল্লাহ। দাঁত হয়েছে? দাঁতে নি ৬২ তো দিবেন না? এটা কত চাহিদা তার? 65 হচ্ছে চাহিদা ছোট ভাইয়ের। ছোট ভাই ওজন কিন্তু ৭০ কেজি মতো হবে, তুমি তো নিজেও জানতে পারছো। এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছিল? ১৫৫, তার মানে ৭৭,৫০০ করে পার পিস দাম চাচ্ছে। বেচা কিনা কি বেচবেন চাচা? ১২০-এ 120-এ আসে? হবে না? এই জোড়া যে জোড়া দেখাচ্ছিলাম এগুলো মোটামুটি ৮০ কেজিরও কম আছে, ৮০ কেজি করে কম আছে, অথবা ৭৫ কেজি বা এরকম ধরা যেতে পারে। মানে এক কথায় 2 মিটার কম আছে। এগুলো কি দাঁত হয়নি তো? দাঁত কিন্তু একটারও হয়নি, তাই এরকম দাম চাচ্ছে। আপনারটা দাঁত হয়েছে চাচা? দাঁত? এই গরুটার দাতা এবং এবং এটার গোস্ত মোটামুটি 100 কেজির কাছাকাছি, যদিও 100 কেজি হবে না। কত কত? 93। বেচা কিনা কি 70 দিলে হবে? 70? কততে হবে? কততে হবে? 85। সুপ্রিয় ভিউয়ার্স, আমি এখন আছি রাজশাহী সিটি হাটের সবচেয়ে পরিচিত জায়গা ময়লা বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের সামনে। এখানে কিন্তু সুন্দর সুন্দর ষাঁড় গরুগুলো পাওয়া যায়। এখানে কিন্তু ষাঁড় এবং দেশি বলদগুলো মিলেমিশে কিন্তু একাকার হয়ে গেছে। এখানে কোনটা বলদ কোনটা ষাঁড় পৃথক করা খুবই মুশকিল। দেখছিলেন এখানে আপনারা জায়গাটা রাস্তার কাজ চলমান, এর জন্য আর কি সম্ভবত আমি যেগুলো দেখাচ্ছি এগুলো এখন সবগুলো দেশি বলদ। আমাদের বলদহাটায় ভিডিও করা নিষিদ্ধ আছে, তাই আমরা সেই বলদহাটায় আর যাচ্ছি না, আমরা এখান থেকেই ঘুরে যাচ্ছি। ষাঁড় না বলদ নাকি চাপা আছে? তাই এইটার এবং ওইটা জোড়া? বয়স কয় দাঁত করে? পুড়ে গেছে। কেমন দাম চাইছিলেন? 330 চাওয়া দাম। বেচা কিনা কেমন দাম হবে? 250-250 হয়? 250 পার করে দিয়েছে। দেখছিলেন 250 পার হয়ে গেছে দাম দর। এখানে কিন্তু অনেকেই দাম দর দিচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, যে গরুটা দেখাচ্ছিলাম ক্রস জাতের, আমাকে একজন কমেন্টসে বলছিলেন ভাই 5 মণ ওজনের ক্রস গরুগুলো দেখান। ক্রস গরুর এটা কিন্তু 5 মণ যদিও গোস্ত হবে না, 4 মণ থেকে একটু বেশি হতে পারে। এই গরুটা কিন্তু এসছে রাউথা চারঘাট থেকে। এটার পা হাত পাগুলো সেই রকম মোটা মোটা। দেখছিলেন 22 মাস নাকি বয়স, বাড়ির পালা পোষা গরু। এই সুন্দর গরুটা কিন্তু এখানে দাম দর হচ্ছে। দাম চাওয়া দাম 1,70,000, কিন্তু কাস্টমার 1,40,000-এর নিচেই দাম মূলাচ্ছে। আমার মনে হয় এটা 40-এর লগে ভগে বেচা কিনা হবে। এটার অন্ডকোষ কিন্তু একটা, দেখছিলেন অন্ডকোষ দেখে নেওয়ার বিষয় আছে। অন্ডকোষ যদি 2টা থাকতো এটার দাম কিন্তু 1.5 লাখ প্লাস হতো। ওটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। কত দাম চাইছেন? 82। দাঁত হয়েছে? দাঁত হয়নি, দাম চাইছি 82। ভাই কিন্তু আমার ভিডিও দেখে, তাই ভাই আপনারাই তো বলেন যে ভাই দাম বেশি, কিন্তু আজকে কি দাম চাইছেন বলেন? এটা ভাই কিন্তু আমার ফলোয়ার, ভাই কিন্তু যখন ভিডিওতে দেখে তখন কিন্তু বলে যে ভাই দাম বেশি, দাম বেশি, কিন্তু আজকে ভাই দাম চাইছে 82। 80 কেজি ওজনের গরু 82,000 দাম ভাই চেয়ে নিয়েছে। তো যাই হোক, দাম চাইতেই হবে বেশি দাম, নাহলে বিক্রি করতে পারবে না। এটা কার? এটা ভাই কত দাম চাইছেন? এটা এটা কত চাইছেন ভাই? এটাও এই ভাইয়ের গরু, এটাও 82। দাঁত হয়েছে? এটার দাঁত হয়নি। এটা কিন্তু মোটামুটি আমরা একটু বেশি ওজন ধরতে পারি, 90 কেজি এটা হয়ে যেতে পারে। এটা একটু টাইট আছে এইটার চাইতে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন ভাই কিন্তু দাম চাইছিল একটু বড় করে।
এখানে দাম দর হচ্ছে, আমরা দামটা জানবো যে কি দাম দিয়েছে। তাহলে চাওয়া দামের উপর কখনো বাজার ডিপেন্ড করে না দর্শক। আমি আবারও বলছি, গরুওয়ালারা যে দামটা চায় সেটার উপর কখনোই বাজার কম বেশি বলা যায় না। আলহামদুলিল্লাহ, ভালো আছো তুমি? বাসা কোথায় তোমার? গোদাগাড়ি। গোদাগাড়ি থেকে আমার ফলোয়ার, তারা কিন্তু গরু দেখতে আসছে। কত দাম পেলেন সর্বোচ্চ এটা? এটা কত পেলেন সামলাটা? 66, 65, 65 দাম পাচ্ছে। দেখছিলেন, এইটাই হচ্ছে প্রকৃত চিত্র। 65,000 দাম হয়তো বা সালিশ হয়ে যাচ্ছে, এটাও ঠিক তাই। আমি কসই হাটাই, যেখানে বকনা হাটার পাশেই দেখাচ্ছিলাম, এখান থেকে এখানে একটা গরু ধরে আছে দেখছিলেন। একটু ট্রাবল আছে গরুটা, পিঠটা বসা, দাঁত হয়েছে 2 দাঁত। কত দাম চা হচ্ছে? 125। এটা কিন্তু দাম ছোট্ট করে চেয়েছে সুপ্রিয় ভিউয়ার্স। গোস্তই কিন্তু এটার 4 মণের কাছাকাছি আমার নজরে মনে হচ্ছে, একটু কম হতে পারে 4 মণে। ভাই বেচবেন কততে? কততে বেচবেন একবারে ফাইনাল দাম? কত দাম বেচবেন ফাইনাল? 13-14 বলছে, আপনি দেননি? 15 হলে দেওয়া যাবে। দেখছিলেন, এটা কিন্তু গরুটা পিঠের কারণে, এটা আপনারা যারা গোস্ত লাগাবেন বাসায়, কষই মাপে বেচবেন, এরকম কোনো টার্গেট থাকলে এই গরুটা আপনাদের জন্য নেওয়া ঠিক হবে। এই গরুটা কে বলে আসলো? কত দাম চাইছেন এটা ভাই? 250। হ্যাঁ 320 ভাই। 320। সুজন ভাই কত? হ্যাঁ ভাই, আপনি চিনছেন? বাসা কোথায়? বাসা আমার ওই মোস্তফা ভাইয়ের ওই জায়গা। তাই নাকি? দাঁতে কয়টা? 2 দাঁত আসলে, আবার খিল ভেঙে 4 দাঁত হচ্ছে। একবার ছোট করে দাম বলে দেন না ভাই। ওটা 220 ভেঙে কথা বলেন। গরুটা নেই বলেন, কথা বলেন ভাই। ঘটনা আছে যে গরু, তুমি আমার আলগা লোক লান, তুমি না আমি যেহেতু গরু কিনি, আপনি জানেন আমি কিভাবে কিনি। আমার কাছে দাম একবার ভেঙে দিতে হবে। গরু পা খাম করে ফেলেছেন তো। খান লয় তো ওই এমনি একটু লাগলে তাই, এমনি একটু লাগলে তাই। না এটা বড় খুব ওটা। ওই না না যাই হোক, ভাঙবেন না ভাই না। দেখেন, আমাকে ধরা দিয়ে কথা বলেন, আমাকে ধরা দিলে কাজ আছে। হ্যাঁ তোমার ধরে দিলে কাজ আছে তো। বলেন কত ফাইনাল দাম? কি না, সে 260 বেশি। দাঁত কয়টা বললেন? 2 থেকে 4। এই ছোটওয়ালাটা কত গো? এটা কত চা হচ্ছে? রহিম ভাই কত এটা? হ্যাঁ কত? না চাইলে একবার, যেটা না চাইলে সেটা বলেন। 270। আর পাশের গুলো 270, এইটা এবং ওইটা। ভাই ওজন কি এগুলো 7.5 মণ করে হবে? 8 মণ। আমার নজর কিন্তু 7.5 মণের হিসাব আসছিল, ভাই কিন্তু 8 মণের কথা বলছে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম রাজশাহী সিটিহাটের বড় সারহাটা থেকে। দেখছিলেন এখানে কিন্তু আজকে আমদানিটার চিত্রটা দেখতে পাচ্ছিলেন। হাট কিন্তু আজকে ভরপুর আমদানি। আমি এখন থেকে আপনাদেরকে কিছু বড় বড় গরুগুলো দেখাবো, রাজশাহী সিটিহাটের বড় সারগুলো, যাতে আপনাদের বড় গরু সম্পর্কে একটা ধারণা ক্লিয়ার হয়। এই গরুটাকে কিন্তু আমরা 220 অলরেডি বলছি, তারা কিন্তু একদম 260 বলে দিয়েছে। এটা আমাদের নওগাঁ থেকে আসছে ভাই, আমার বন্ধু মনোয়ার। 1,62,000 দাম বলা হয়েছে। চাই কত? 80 চাইছে। ওজন ওজন কতটুকু হবে দোস্ত? এটা কি 5.5 মণ হবে? 5.5 মণ। সে কিন্তু চট্টগ্রামের উদ্দেশ্যে গরু কিনছে। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, শাহিওয়াল গরুগুলোর যেখানে সবচেয়ে বেশি উঠছে, বড় বড় শাহিওয়াল, আমি সেই জায়গায় এসেছি। গরু যত বেশি আমদানি হবে, গরুর দাম তত কম পাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা দেখবো ওখানে দাম কেমন কি চাচ্ছে। 145। দাঁত কি হয়েছে? দাঁত হয় না। দাঁত এখনো হয়নি। আপনার বাসা কোথায়? মানেশ্বর থেকে এসছে। বেচা কেনাটা কেমন হবে? 20-এর নিচে আসা যায়? না 20-এর নিচে হলে বলেন, তাহলে আমি গরুটা দেখি। না ভাই, বলছে মেরা উপরে দাম আছে। উপরে দাম বলছে। কারণ আপনি এটা কেমন দাম চা হচ্ছে? মন্ডিটা কেমন দাম চাইছেন? 175। 250। বেচা কেনা লাস্ট ফাইনাল কেমন কি হবে? 200-র নিচে। দেখছিলেন, ভালো আছেন বাবু ভাই? আলহামদুলিল্লাহ।
এখানে দুইটা খুব সুন্দর বড় হেভি ওয়েটের শাহিওয়াল গরু আছে, আপনারা দেখতে পাচ্ছিলেন। এগুলোর ওজন এবং সৌন্দর্য অনেক বেশি সুন্দর। এই গরু জোড়া আমরা দাম দরটা জানার চেষ্টা করি। এইটার চাইতে কিন্তু এইটা বিশাল ওয়েটধারী। আমার কাছে যেটা মনে হচ্ছিল যে কোনো না কোনোভাবে এটা 10 মনের কাছাকাছি এইটা অনায়াসে, এবং এটা একটু কম হলেও এটা কিন্তু সুন্দর এবং হাইটে বেশি। আমরা দামের বিষয়টা ভাইয়ের কাছে জানি। বড় ভাই, একবারে কি দাম হলে দেবেন এটা এবং এটা? কেমন দাম চাইছেন এটা? 350 ভাই, 350। এইটা 300 নিচে কি? 300 নিচে হবে না ভাই। ভাই যেই দাম বলুক আপনাকে 300 নিচেই দাম বলবে। না ভাই, কয় দাঁত ভাই এটা? 4 দাঁত ভাই। 4 দাঁত। আর এইটা কত চা হচ্ছে? এটা ওই মালিক ধরে ভাই। 320 আর 350। বুঝছিলাম যে এরকম কিছু দাম চাইবেন আপনারা। ভাই এটা বেচা কিনা কি 250 নিচে আছে? বাড়ি কোথায় আপনার? বাসা কোথায়? সিংড়া নাটক থেকে এসেছেন। আর ভাইয়ের বাসা কোথায়? ভাই আমার বাড়ি বাগমারাতে। বাগমারা। যে আপনার 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 কাছে। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রভিউয়ার্স, আমি দেখাচ্ছিলাম এক নজরে বলদ গরুর আমদানি। আজকে আমদানির চিত্রটা এইরকম ছিল। আজকে রবিবার 18ই জানুয়ারি। বলদ গরু বেচা কিনা কিন্তু চলছে। 720 কত দাম পাচ্ছেন? 570, 80, 570, 80। আপনাদের বাসা কোথায়? চাপাই থেকে এসছেন? শুধু এই দুইটা গরু নিয়ে এসছেন নাকি? বলদও নিয়ে এসছেন? আচ্ছা, ধন্যবাদ। দেখাচ্ছিলাম দুইটি শাহিওয়াল সুন্দর। দুইটার মধ্যে এই শাহিওয়ালটা, প্রথম শাহিওয়ালটা কিন্তু খুবই সুন্দর। এটা বয়স কয় দাঁত? 4 দাঁত করে দুইটাই। জোড়াতে কেমন দাম চাওয়া হচ্ছে? আর এটা সিঙ্গেল কত? হ্যাঁ, 500-র উপরে দাম পাচ্ছেন। এটা সিঙ্গেল কত নেবেন? হ্যাঁ, 310। মন্টু ভাই, দাঁতে কয়টা? ভাই। 2 দাঁত। কত কি হলে বেচা কিনা যাবে? 4-এর উপরে। কত দাম পাচ্ছেন? 4 লাখ কত পাচ্ছি, ছাড়া লস হচ্ছে। তাই বিশাল জায়ান্ট এগুলোটা মন্টু ভাই কিন্তু 4 লাখের উপরে আশা করছিল। মন্টু ভাইয়ের বাসা আছে সিটি হাটের পাশেই, খিরসিনটিগড় নাকি? খিরসিনটিগড় ভাইয়ের গ্রামের নাম। এখানে একটা নেপালি ক্রস নেপালি দেখতে পাচ্ছিলাম। কেমন দাম চা হচ্ছে? দাম যাচ্ছে আপনার এই জোড়া, নেপালি জোড়া 380। 380। দাঁতে কয়টা করে? 2 দাঁত করে। 2 দাঁত করে। কেমন কি হলে ছুটবে? হ্যাঁ, কেমন কি হলে ছুটবে এটা? আবার 60,000 দাম। 3,60,000। বেশি দাম হয়ে গেল যে? বেশি হয়নি। 300 নিচে কি? কিন্তু ওখানে বাবা, কিন্তু ভাই আপনাদের বাসা কি বাগসারা না? এই দেখেন নহটা বিমানবন্দর। বিমানবন্দর? হ্যাঁ, বিমানবন্দরেই গেল। তো এত দাম বেশি চাচ্ছেন কেন বিমানবন্দরের লোক? বাবা কি দামে গেলে বুঝতে পারবা। তাই 300 দিলে হয়? হবে না বাবা। ভাঙতে হবে না 300? না। ভাই গরু ছিল ভাই 60টা ভাই, আর ছড়া আছে ভাই। এগুলো দাম কেমন যাচ্ছে? ভাই এগুলো দাম চাচ্ছি ভাই 162 করে। বেচা কিনা কি ফাইনাল? ভাই 50 করে হলে ভাই বেচবো ভাই। যে 5 মণ ওজনের যে গরু ভাই, একজন ভিউয়ার্স আমাকে কমেন্টস করছিলেন, তার উদ্দেশ্যে দেখছিলেন গরুগুলো চাওয়া দাম কেমন আর বেচা কেনার ধারণা কেমন। এগুলো যদিও 1,40,000 লগে ভগে বেচা কিনা হবে হয়তোবা। দেখছিলেন কাস্টমারের দাম দিচ্ছে। আপনি হয়তোবা বাসায় গরু আছে যাদের এই ধরনের, এই টাইপের, তারা এই গরুগুলো এইরকমই দাম চাইতে হবে, খুব ছোট করে। ভাই এটা দাঁতে কয়টা? 2 দাঁত। কত দাম চাওয়া হচ্ছে? দাম যাচ্ছে 350। 350। কাস্টমার কি দাম দিচ্ছে আপনাকে? কাস্টমার দিচ্ছে 310, 300, কেউ 280। দেখছিলেন 310, 280 থেকে শুরু করে 310 পর্যন্ত দাম পাচ্ছে। বিশাল সাইজের এই গরুটা। এটা কি 61-62 ইঞ্চি হাইট হবে তো? ভাই মাপা আছে? মাপা নাই। দেখছিলেন বড় বড় ক্রস গরুগুলোর আমদানি, আজকের আমদানি চিত্র। এখানে একটা গ্রে কালার একটা গরু আসছে। এটা বয়স কয় দাঁত? এই গ্রে গরুটার বয়স? 2 দাঁত। কেমন দাম চাইছিলেন? 205। 205। এই লটের সবচেয়ে বড় গরু এখানে যতগুলো গরু আসছে, এখানে 3টা গরু আমি দেখতে পাচ্ছি একই সিরিয়ালে বাঁধা আছে একই লটে। এগুলো কেমন দাম চাওয়া হচ্ছিল? 3টাই আপনার?
আপনার বাসা কোথায়? কোথায়? জামিরা। এইটা এইটা কত নেবেন? এইটা এটা দাঁতে কয়টা? দাঁতে দুইটা। এটা বিশাল গরু এবং হাইট দেখে মনে হচ্ছে অনায়াসে 62-63 ইঞ্চি হাইট হবে। এটা কি হলে ছুটবে আপনার? এটা 300 নিচে আসে? 300 দাম বলছে। আমাদের জামুরিয়া পুঠিয়া থেকে আসছে ভাই। গরুটা যদি আমি দেখাই আপনাদেরকে, আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 01719 452484। এটা কি দাঁতে কয়টা? 4টা। কি জাত আপনার জানা আছে? মুন্ডি জাত। কত দাম চাচ্ছিলেন বিশাল এই গরুটা? 370। কাস্টমারে কোনো দাম দিচ্ছে? কত পাইলেন? 310-20 দাম পাচ্ছেন। হাটের মধ্যে বড় গরুর মধ্যে স্ট্যান্ডার্ড গরু হচ্ছে আমার কাছে এইটা, দেখছিলেন সেটা ভয়ানক একটা গরু, এবং এইটা বাটি ক্রস। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই ভালো আছেন? ভাই ওজনের প্রেডিকশন দেন একটু। এটা কত মন হতে পারে, এটা কত মন হতে পারে? আপনি তো একটা ব্যবসায়িক। 10 পার হবে। আর এটা এটা 10 ধরলে তো ওটা আরো বেশি হবে। আর আমরা দামটা দেখি। ভাই কত দাম চাচ্ছেন এটা? বেচবেন কততে? 250 নিচে কি? 250 ভেঙে 250-এর উপর দাম পাচ্ছেন? দেখছিলেন সে কিন্তু 250-র নিচে আসবে না। ভাই আপনার এটা কত দাম চাচ্ছেন? 460। আপনার এটা বয়স কত? বয়স 2 দাঁত। এটাও 2 দাঁত? 4 দাঁত। 460 দাম চাচ্ছে। এটা ফাইনাল কি বেচবেন? 360-70 হলে বেচবেন। আরেকটা জায়ান্ট গরু দেখছিলেন। দাঁতে কয়টা ভাই? 2 দাঁত। কেমন দাম চাচ্ছিলেন? 280। বেচে কিনা কি? 250 ভেঙে কি? 250 হলে বেচে দিবেন? 250 হলে ভাই এটা বেচবে। সুবিশাল এই গরুটা। দেখছিলেন ফ্রিজিয়ান গরুগুলো কিন্তু দাম আমার কাছে কম মনে হচ্ছে। এই যেটা দেখাচ্ছিলাম 250, তো এটা অনায়াসে 8 মণ ছাড়িয়ে যাবে। এবং এখানেও সুবিশাল গরু দুটি আছে, আমরা দেখি দাম কেমন চাচ্ছে। এটা কত দাম চাচ্ছেন সাদাটা? বেচে কিনা কি 300 নিচেই? 300 নিচে বেচবে। ভাইয়ের বাসা কোথায়? কাকুনহাট থেকে এসছে এটা। আপনারটা কত যাচ্ছেন ভাইয়া? 380। এটা এই সাদাটার চাইতেও কিন্তু বডি বড়, কিন্তু হাইটে সাদাটা লম্বা উঁচু। এটা এটা 300। দাঁত তো 2 দাঁত নাকি? বিশাল এই গরুটা। পাটা একটু ফ্র্যাকচার, গাড়ি থেকে সমস্যা হলো নাকি? গাড়িতে রক্ত বের হয়ে গেছে। উঠতে গিয়ে এরকম সমস্যা হয়েছে। বাসা কোথায় আপনার? বাসা হলো মহাদেবপুর থানা। মহাদেবপুর। এটা কত হলে ছুটবে? যেটা বেচা কিনা দাম সেটা বলে দেন দেখি। 280। এখন তো একটু সমস্যা হয়েছে ট্রাবল, এরপরেও আপনি দাম কমবেন না? ছোট দাম কি 200 দিলে হয়? 210 কততে হবে? আপনি গরু 280 পাইতেন যদি পা ফ্র্যাকচার না হতো, বা 250-র উপরেই পাইতেন। পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। দেখছিলেন একেবারে বলদের হাইটের এই গরুটা। মাশাআল্লাহ অনেক সুন্দর, সেই রকম লেভেলের এটা হাইট, কিন্তু গরুটা পা ফ্র্যাকচার হয়ে গেছে। ভাই ওটাকে হাঁটা চলাফেরার সমস্যা হচ্ছে? আমি কিন্তু 210 পর্যন্ত বললাম পায়ের অবস্থা দেখে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন আজকে 18 জানুয়ারি রবিবার রাজশাহী সিটি হাটের সুন্দর সুন্দর আইকনিক ষাঁড়গুলো কিন্তু উঠে পড়েছে। দেখছিলেন এই জোড়া হাসা শাহাবুল ভাইয়া বলছিল শিব্বি। শিব্বি জাত শিওর? কিভাবে বুঝবো যে শিব্বি জাত? দাঁত তো হয়নি নাকি, বয়স হয়নি একটা? আমার কেন জানি মনে হচ্ছে শিব্বি যদি জাত হয় তারপরে মনে হয় ক্রস।
কেমন হলে রাখা যাবে এই জোড়া? এরা 550 হলে আছে। 550 তো চাইছিলা, গত হাটেও চাইছিলা, শেষ পর্যন্ত এখন মানে কি না, যেটা না করলে না সেটা মানে কিছু তো কম বেশি করে রাখা যায়। 20 টাকা হয়। কত? 420। 520। আচ্ছা, দেখছিলেন শাহাবুলের সঙ্গে কথা বলছিলাম, গোদাগাড়ি বাসা। সে কিন্তু এটা এখনো জোড়া 5,20,000 ধরে রাখছে, আশা করে আছে। এটা হাইট কেমন আছে, মাপা আছে এই জোড়ার? হাইট মাপা না, তবে মনে হচ্ছিল যে 52-53 অথবা 55 নিচেই হবে, এরকম একটা আনুমানিক ধারণা করা যায়। আর হাটের সবচাইতে হেভিয়েস্ট বুল যেটাকে বলা হচ্ছে ষাঁড়, এটার কিন্তু বয়স 6 দাঁত। এটা মাসুদ ভাইয়ের বাসা হচ্ছে মোহনপুর কেশরহাট। ভাই কিন্তু এটা 10 লাখের উপরেই দাম থাকছে, 10 লাখের নিচে বেচবে না এরকমই বলছিল। 12-13 লাখ করে দাম চাচ্ছে, এক একজনের কাছে একরকম দাম চাচ্ছে। দেখছিলেন কাস্টমাররা কিন্তু সকাল সকাল তাকে দাম দেওয়া শুরু করে দিয়েছে। এটা কিন্তু গোস্তের ওজনে অনেকেই 15 মণ 16 মণ এরকম তাক করছিল। 6 দাঁতের এই বিশাল গরুটা। আর পাশের গুলো কিন্তু নেপালি বলদগুলো আছে বিশাল সাইজের, ওগুলো এখন মালিক হচ্ছে বীরু ভাই এগুলো তুলছে। কত চা হচ্ছে এটা, কত চাচ্ছেন? 2,20,000। কত হলে ছুটবে? 1,60,000। দুইয়ের নিচে কি হবে না? 2-এর নিচে ভাঙনা বলছিল। এটা কি দাঁত হয়েছে? হ্যাঁ, জোড়ালা নাই। আমার সাথে আছে হচ্ছে আমার নরসিংদী থেকে আমার ফলোয়ার এবং আশুলিয়া থেকে আমার 2 বড় ভাই জয়নাল ভাই এবং বকুল ভাই। ভাই ভালো আছেন? আজকে গরু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, সকাল সকাল আমার ফলোয়ার কিন্তু এই গরুটা দাম দিচ্ছিল। আপনারা জানেন এই জায়গাটা কিন্তু গরুতে ভরে যাবে। 210 চাইছে, দাম চাচ্ছে এই ভাইয়ের গরু। কত দাম চেয়েছেন এটার? ভাই 300। ভাই কি দেখে কি দাম চান? 300 দাম চান। এই হাটের মধ্যে আইকনিক যে ষাঁড়গুলো, সুন্দর সুন্দর ষাঁড়গুলো দেখাবো, তার মধ্যে কিন্তু লিটন মিনারুল ভাই এই 2টা গরু আমার কাছে সুন্দর মনে হচ্ছে। আমরা দামের ব্যাপারটা আপনাদেরকে জানাই, তার আগে আমার যে হিসাবে যেটা ওজন আসছে, আমি যেটা মনে করছিলাম এই গরুটা যেটা, এটা মোটামুটি 7 মণের একটা হিসাব করছিলাম। এবং পাশেরটা কিন্তু অনেক সুন্দর এবং আইকনিক একটা ষাঁড়। এটা মোটামুটি এটাও একই ওজন মনে হচ্ছিল। কিন্তু আমি দামটা যদি জানাই, ভাই কোনটার দাম কত? একবারে যেটা বেচবেন সেটা বলে দেন। সকাল সকাল জোড়া কিনেছেন কততে? কত আমি 620 চাচ্ছি জোড়া। চাচ্ছেন 620, বেচবেন কততে? 60 হলে ছেড়ে দেবো। 560 হলে ছেড়ে দিবেন। 500 নিচে কি? 500 নিচে এগুলো কিনে নেয় গো। আপনি তো জানেন আপনি ছোট ভাইয়ের মতো আপনার, সেইভাবে ছোট ভাইয়ের কাছে একবারে ভেঙে বলে দেন। ঠিক আছে, ওয়েটও আছে, দশনও আছে। না, বাজার তো বাড়তি বুঝছো না। সুপ্রভিয়র্স, অন্যান্য কারো কাছে ভাই কি দাম চায় আমি জানি না, তবে ভাই কিন্তু আমার কাছে একটু কম দাম চেয়ে নাই। আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, দাঁতের বিষয়টা বলেন। দাঁতে একটা দাঁত আছে, একটা এখনো দাঁত পড়ে নাই, ফাঁকা মানে আছে। এই পারেরটা দাঁত হয়েছে, চুজলাটা এটা দাঁত হয়েছে, এটাই মানে দাঁত হয় নাই। এটারই দাঁত হয়নি, এটাই দাঁত হয়নি। আর সে ওইটাই দাঁত হয়েছে। ওটাই দাঁত হয়েছে সম্ভবত। কিন্তু গরু দেখে আমার কাছে এটা একটু টাইট মনে হচ্ছিল, আর এইটা মনে হচ্ছিল এটা অনেক লুজ। সুপ্রিভিউয়ার্স দেখছিলেন সুন্দর কোয়ালিটিফুল গরুগুলো, কিন্তু লিটন ভাই খুব এলোমেলো দাম চাইনি। আমি যে ধারণা দিলাম ওজনের, তার চাইতে একটু কম হতে পারে অথবা সহিষ্ণু হতে পারে। আমি একটা অনুমানের ভিত্তিতে বললাম, বড় গরু যেহেতু আর একটু উঁচু করে বাঁধা আছে। সুপ্রিভিউয়ার্স দেখছিলেন এটা কিন্তু অনেকে অনেক রকম ওজনের প্রেডিকশন দিবে, আর দাম কিন্তু সেই একটা বলে দিয়েছি সকাল সকাল। এখানে গরুগুলো হয়তো বিক্রি হয়ে যাবে। ভাইয়ের কাছে কিন্তু একটা মাঝারি গরু আছে, আমরা সেটাও দেখাবো। লিটন ভাই ওই চুজওয়ালা মাঝারি গরুটা কত, শেষের গরুটা? আমরা এই চুজওয়ালাটা দেখানোর কথা বলছিলাম। এইটা কত?
এটা কি দাঁত হয়েছে? এটা দাঁত হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, এটাও দাঁত হয়েছে। এটা কত নেবেন বলেন, কথা বলেন, একবারে বলে দেন। যেটা বেচবেন সেটাই বলে দেন। 81। দেখছিলেন এটার ওজনের ধারণা যদি আমি আপনাদেরকে দিই সুপ্রিয় ভিউয়ার্স, মোটামুটি 5 মণ এটা হতে পারে বা একটু বেশি হতে পারে। এটা কিন্তু একটু দাবা, হাইট কম, কিন্তু গরুটার সৌন্দর্য মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখছিলেন আরো গরু আছে তো, শুধু আরো সুন্দর গরু আছে। যাক, আমার কাছে এগুলো এগুলো তো সব ভালো মিলে। আছে, আরো ভালো আছে গরু। এটা সর্বশেষটা কি রাখতে পারবেন? 150? না, ওটা এত একটা কম রাখা যাবে। যে দাম চাইছেন এটা ফাইনাল। আচ্ছা, এই গরুটা কি দাঁত হয়েছে? একটা সুন্দর গরু ঢুকছে। হ্যাঁ, চাচা, এটা কত দাম চাইছিলেন এই গরুটা? কত? 280। গরুওয়ালারা কিন্তু আজকে খুবই এলোমেলো দাম চাচ্ছে। দেখছিলেন 2,80,000 দাম চাচ্ছে। এই গরুটার ওজন কিন্তু 6 মণ হবে কিনা সন্দেহ আছে। 2,80,000 কত হলো ভাই? 1,35,000-এ আমার ভাই গরু বিক্রি করে দিয়েছে। সুপ্রভিয়র, সুন্দর এই গরুটা। আর আমাদের দারুশা শরীফুল ভাইয়ের গতকালকে শেষ সময় কিন্তু আমরা গরুটা দেখাচ্ছিলাম। দেখছিলেন ভাই কিন্তু 1,10,000 দাম চাচ্ছিল, সে কিন্তু মোটামুটি 1,08,000 নাকি দাম পেয়েছে। এছাড়াও খুব ছোট্ট একটা সুন্দর বাচ্চা দেখছিলেন, সাইগল। 85 চাওয়া, বেচা কিনা 60-এর নিচে নাকি? তাই তো, গরু তো তাই বলছে।